প্রিয় দেশবাসী এবং সম্মানিত ভাইয়েরা, এই যে আমাদের দেশে ইসলাম কলম কিভাবে নিমজ্জিত হচ্ছে, কারণ কি জানেন? কিছু কিছু দল আছে, খোঁচানীয় দল। ভাই, আমি একজন পীর সাহেব চরমনারি দল করি। আমি একজন শ্যামপুর, ঢাকা শ্যামপুরের ইসলামী আন্দোলনের একজন কর্মী। আমি সরাসরি বলতেছি, আজকে মনে করেন যে ইসলামী আন্দোলন যদি জামাতের হাত ছেড়ে দেয় এবং কি জামাত থেকে দূরে সরে যায়, কুশ্চিনকালে বাংলার জমিনে এই চরমনাই ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হতে পারবে না, বা সংসদে যেতে পারবে না। হাতে লেগে রাখেন, কপালে লেগে রাখেন। কারণ কি, বাংলাদেশের মানুষ আশা করছিল যে সমস্ত ইসলামিক দলগুলো একত্রিত হয়ে সংসদে সবাই যাবে, এই দেশটা ইসলামী হুকুমত কায়েম হবে। কিন্তু সেই জিনিসটা আর হইল না, একমাত্র ইসলামী আন্দোলনের কারণে। কথাটা আপনারা একটু বিবেচনা করে দেখবেন। তাদের কারণে দেশে আবার স্বৈরাচার এবং কি সুদখোর, ঘুষখোর, ডাকাত, বদমাশ এগুলো নির্বাচিত হইব একমাত্র ইসলামী আন্দোলনের কারণে। আরে তোর আসন কম পাস, সমস্যা কি? ইসলামী আন্দোলনের আসল যদি 10টাও কম পায়, সমস্যা কি? 10জন যদি ইয়াতে সংসদে যাইতে পারে, ও 10জনই কথা বলতে পারবে। এছাড়া তো একা যদি নির্বাচন করো, একা তো 5জনও তোমরা ক্ষমতা যেতে পারবে না। আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী, পীর সাহেব চরমনাইকে খুব ভালোবাসি এবং ইসলামী আন্দোলনের সবাইকে ভালোবাসি। এই জিনিসগুলো মনে করেন ভাবা উচিত। আমরা মনে করেন যে ছোটোখাটো মানুষ, হেরা তো বড় বড় মৌলবী সাহেব, হ্যাঁ তো সম্মান করি সবসময়। হেরা ইসলাম একলা কায়েম করে লাগবো। এই বাংলাদেশে একলা ইসলাম কায়েম করা সম্ভব না। ইসলাম যেখানে মামুনুল হক সাহেব জামাতের সাথে ভাগাভাগি করতে পারে, অন্যান্য দলেরা জামাতের সাথে থাকতে পারে, তারা যদি ইসলাম সম্বন্ধে একটু জানি, পুরোপুরি ইসলাম জামাত মানে না, এটা ঠিক আছে। কারণ আমার এই 40 বছর বয়সে আমি অনেক কিছু দেখছি এবং আমি প্রায় 17 বছর ধরে ইসলামী আন্দোলনের সাথে যুক্ত আছি। আমার ইসলামী আন্দোলনের কার্ডও আছে, ঠিক আছে। কিন্তু এখন দলবল নির্বিশেষে ইসলামী দেশ হিসাবে ইসলামী কোরআনের আইন বাংলাদেশে চালু করার জন্য যে দলগুলোকে নিয়ে একত্রিত করা দরকার, সে দল একত্রিত হয়েও এখন ভেঙে যাচ্ছে। জানি না ইসলামী আন্দোলনে কাদের চালে পইরা, কাদের কথা শুনা, কাদের লোভে পইরা জামাত থেকে যে জোট থেকে বের হয়ে যাচ্ছে। তবে কি তারা যদি বের হয়ে গেলে জিন্দিগিতে বাংলাদেশের ক্ষমতায় তারা আসতে পারবে না। আপনাদেরকে আবারও বলি, কপালে লেখা রাখেন, লাগলে বুকের ভিতরে লেখা রাখেন, ইসলামী আন্দোলন একতাভাবে রাজনীতি বাংলাদেশের জীবনে আসতে পারবে না। কারণ কি, আল্লাহ তাআলা বলছে যত মুসলমানেরা এক হও, হেরাই যদি মুসলমানকে দূর করে দেয়, ঠিক আছে, আরেকটি দল যারা ইসলাম তাকেও দূরে সরিয়ে দেয়, যারা সত্যের পক্ষে আছে তাকেও দূরে সরিয়ে দেয়, কি আর কইতাম। আমি গেলাম ভাই জামাতের লোক না, ঠিক আছে। আমি পীর সাহেব চরমনাই দল করি, হাত পাকা দল করি। যারা শ্যামপুরে আছেন, অনেকজনে আমার দেখছেন, চিনেন, জানেন, ঠিক আছে। এবং অনেকবার মিছিলে, জনসভায় সেখানে আমরা গিয়েছি, উপস্থিত হয়েছি পীর সাহেব চরমনাইর সাথে। তাদের প্রত্যেকটা আহ্বানে আমরা দৌড়েছি। কিন্তু এখন